এত কালো ছিল, রাতের বেলায় দাঁতগুলো ছাড়া কিছু দেখা যায়। কিন্তু বেলালের অন্তরটা কেমন ছিল জানো? যে বেলাল আজান না দিলে সূর্য উদিত হয় না। ও ভাই, শুধু তাই নয়, মনটার একটু বুঝাও। আগেই বলছি, নবীজির মহব্বতে এক ফোঁটা চোখের পানি চাই, আর কিছু চাই না। বেলাল যখন শুনছে মুহাম্মদ নাই রে, গাড়ি বুসকা গোল করেছে, ব্যাগ লয়ে মদিনা থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে গেছে। কান্না করতে করতে মদিনা থেকে সিরিয়ার পথে রওনা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, বেলাল কই চলে যাও রে? বেলাল ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা শোনো, যে জায়গার ভিতরে আমার বন্ধু মুহাম্মদ নাই রে, ওই জমিনে আমি বেলাল থাকতে চাই না। আল্লাহ, আমি কোন দিকে তাকায় আজান দিব রে? আমি তো আমার মাহবুব মুহাম্মদকে দেখে দেখে আজান দিতাম, আমি কাকে দেখে বলবো রে? কার দিকে ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? কার দিকে ইশারা করে বলবো? আজকে মুহাম্মদ নাই, আমি এই জায়গায় কেমনে থাকি আমার মনে মানায় না। শোনো, বেলাল এই পরিমাণ ভালো নবীকে বাড়ছে, নবীজি স্বপ্নে দেখায়, বেলাল রে তুই এত নিষ্ঠুর কেমনে হইলি রে? তোর মনটাই কি চাই না রে বেলাল? আমার কাছে সে সালাম দিবি, আমার কাছে সে সালাম দিবি, আমার আজান দিবা। ও বেলাল, তোমার মনটাই কি চাই না? এই পরিমাণ ভালো বেলাল নবীজিকে বাড়ছে।